ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। তোমরা সবাই জানো যে গ্রাম পঞ্চায়েতের ভ্যাকান্সি বেরিয়েছে। তো সেই পরীক্ষার কথা মাথায় রেখে আমি 2-1 দিন পর পর অনেকগুলো সেট নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা সেই সেটগুলো দেখবে। যেমন আজকে আমি প্রথম সেট করাচ্ছি। এই সেটে আমি মোট 20টা প্রশ্ন নিয়েছি। যেহেতু এভাবে স্ক্রিন রেকর্ডিং করে এটা আমার করা প্রথম ভিডিও, কিভাবে কী হবে সঠিকটা আমার জানা নেই, এর জন্য 20টা প্রশ্ন নিয়ে আজকের ভিডিওটা করছি। এখানে আমি 20টা প্রশ্নের মধ্যে প্রিভিয়াস ইয়ার থেকে প্রশ্ন নিয়েছি কয়েকটা, আর নিজে থেকে প্রশ্ন বানিয়েছি। দেখো, আশা করি ভালোই লাগবে। প্রথমে বলেছে ঘোড়ার ডাককে কি বলে? ঘোড়ার ডাককে বলে রেশা। কুজন হচ্ছে পাখির ডাক। আর বৃংহন কার ডাক? বৃংহন হচ্ছে হাতির ডাক। তাহলে এখান থেকে তোমরা কি পেলে যে কুজন হচ্ছে পাখির ডাক, বৃংহন হচ্ছে হাতির ডাক, আর রেশা যেটা প্রশ্নে রয়েছে, রেশা মানে হচ্ছে ঘোড়ার ডাক। এখানে আমি এক্সট্রা ডিটেলস অ্যাড করিনি, কারণ এটা আমার প্রথম ভিডিও, আগেই বললাম যে স্ক্রিন রেকর্ডিং করে পরের বার থেকে মানে এই সেট 2 থেকে আমি এক্সট্রা ডিটেলস অ্যাড করার চেষ্টা করব প্রত্যেকটা প্রশ্নের। দ্বিতীয় প্রশ্ন, সপ্তাহ এটা সমাস নির্ণয় করো। তাহলে তার আগে আমাদের জানতে হবে যে এই সপ্তাহকে ব্যাসবাক্য করি তাহলে সেটা কি হবে? সেটা হবে সপ্ত অহের সমাহার। সমাহার। দেখো, আমার কাছে যেহেতু স্টাইলাস পেন নেই, যেটা দিয়ে আমি লিখছি নিজে বানিয়েছি স্টাইলাস পেনটা ইউটিউব দেখে দেখে, সেহেতু লেখাটা ঠিকঠাক হচ্ছে না। সপ্ত অহের সমাহার, অহ মানে কি দিন, ঠিক আছে? তাহলে তোমরা জেনে রাখবে যে যেখানে সমাহার শব্দটা থাকবে সেটা কি হবে? সমাহার দ্বিগু সমাস। তাহলে সপ্তাহকে বাংলা হয় সপ্ত অহের সমাহার, তাহলে এটা হয়ে যাবে দ্বিগু সমাস। 3 নম্বর প্রশ্ন, কি আছে? দ্য ইয়াং অফ এ ফ্রগ। ইয়াং মানে কি? ইয়াং মানে হচ্ছে ছোট, ঠিক আছে, যুবক। আর এর বিপরীত শব্দ কি হয়? ওল্ড। তাহলে ইয়াং অফ এ ফ্রগ মানে ফ্রগ মানে কি? বড় ব্যাঙ। তাহলে ছোট ব্যাঙকে কী বলা হয় সেটাই প্রশ্ন করেছে। কিটেন। কিটেন কাকে বলা হয়? কিটেন বলা হয় ক্যাটের বাচ্চাকে। ক্যাটের বাচ্চাকে কিটেন বলা হয়, মানে বিড়ালের বাচ্চাকে। তারপরে কি রয়েছে? পাপ। পাপ কাকে বলা হয়? ডগের বাচ্চাকে পাপ বলা হয়। কাকে বলা হয়? ডগের বাচ্চাকে পাপ বলা হয়। পরবর্তী প্রশ্ন অপশনে কি আছে? যে ল্যাম্ব। ল্যাম্ব কাকে বলবো? শিপের বাচ্চাকে ল্যাম্ব বলা হয়। কাকে? শিপ। শিপ মানে কি? শিপ মানে হচ্ছে ভেড়া। তোমরা কিন্তু এই যে আমি এই অপশনগুলো বলে দিচ্ছি যে কোনটাকে কি বলে, এটাও কিন্তু মাথায় রাখবে। পরীক্ষায় এটা না দিয়ে এটাও দিতে পারে, ঠিক আছে? তারপরে কি বলেছে? ট্যাডপোল। ট্যাডপোলটাই আমাদের উত্তর হয়ে যাবে। ট্যাডপোল মানে হচ্ছে ব্যাঙাচি যাকে বলা হয়। 4 নম্বর প্রশ্ন, ওয়ান হু নোজ এভরিথিং এটা হচ্ছে ওয়ান ওয়ার্ড। ওয়ান হু নোজ এভরিথিং মানে হচ্ছে যে সব কিছু জানে। যে সব কিছু জানে তাকে কি বলা হয়? ওমনিপোটেন্ট, ওমনিসিয়েন্ট, ওমনিপ্রেজেন্ট নাকি ওমনিভোর্স? তাহলে আমাদের দেখো সবগুলোতে ওমনি আছে, তাহলে এইখান থেকে তোমরা জেনে রাখো যে এই ওমনি হচ্ছে একটা রুট ওয়ার্ড। এই ওমনি মানে হচ্ছে অল। অল মানে কি? সব। তাহলে এখানে ওমনিপোটেন্ট মানে কি? আর একটা কথা জেনে রাখবে যে পোটেন্ট মানে হচ্ছে শক্তিমান। তাহলে ওমনিপোটেন্ট মানে সর্বশক্তিমান। পরেরটা বলেছে ওমনিসাইন্ট। সরি, ওমনিসাইন্ট মানে হচ্ছে যে সব কিছু জানে। তাহলে কি এখানে এটার উত্তর হয়ে যাবে ওমনিসাইন্ট। পরবর্তী অপশনে ছিল যে ওমনি প্রেজেন্ট। ওমনি মানে আগেই বললাম অল বা সব, আর প্রেজেন্ট মানে উপস্থিত, মানে সব জায়গায় যে উপস্থিত থাকে তাকে বলা হয় ওমনি প্রেজেন্ট। আর ওমনিভোর, ওমনি মানে কি? অল, আর ভোর মানে কি? ভোর মানে হচ্ছে খাওয়া। তাহলে যে সব কিছু খায় তাকে বলা হয় ওমনিভোর্স। আর এখানে আমাদের অপশনে প্রশ্ন ছিল যে ওয়ান হু নোজ এভরিথিং, যে সব কিছু জানে তাকে কি বলবো? ওমনিসাইন্ট। পরবর্তী 5 নম্বর প্রশ্ন, ইন মাই ওপিনিয়ন ইউ শুড ওয়েন্ট ফর হায়ার স্টাডিজ ইন লন্ডন। এখানে তোমাকে এরর খুঁজে বের করতে হবে, মানে কোন পার্টটাতে ভুল আছে, এতে, বিতে, সিতে নাকি ডিতে। দেখো ভালো করে পড়বে, তোমরা যখন বুঝতে পারবে না যে কোন পার্টটাতে ভুল আছে, ধীরে ধীরে বুঝে বুঝে পড়বে। দেখো কি লেখা আছে? ইন মাই অপিনিয়ন ইউ শুড ওয়েন্ট। তাহলে এখানে আমি পড়তে বুঝে গেলাম যে এখানে লেখা আছে শুড। শুড কি? একটা মোডাল ভার্ব, আর আমরা সবাই জানি মোডাল ভার্বের পরে যে ভার্বটা বসে সেই ভার্বের সবসময় ফার্স্ট ফর্ম বসে। আর ওয়েন্ট কি? ওয়েন্ট ভার্বের সেকেন্ড ফর্ম। আমরা কি জানি? গো ভার্বের ফার্স্ট ফর্ম V1, এর V2 কি হয়? ওয়েন্ট। এখানে আমাদের প্রশ্নে কিন্তু সেটাই আছে, ওয়েন্ট দেওয়া। আর এর V3 কি হয়? এর V3 হয় গন, GONE। তাহলে কি হয়? গো, ওয়েন্ট, গন। আর আমরা কি বললাম? যে শুড একটা মোডাল ভার্ব, আর মোডাল ভার্বের পরে সবসময় ভার্বের ফার্স্ট ফর্ম বসে। তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে গো, কিন্তু এখানে আমাদের দেওয়া আছে ওয়েন্ট। তাহলে কোন পার্টে ভুল আছে? বিতে নয় কিন্তু, হ্যাঁ সিতে খেয়াল করবে। তাহলে আমাদের উত্তর হয়ে যাবে অপশন সি। দেখো 6 নম্বর প্রশ্নে কি বলেছে? যে কনসাইসে সিনোনিম লিখতে হবে। তাহলে কনসাইস মানে কি? কনসাইস মানে হচ্ছে শর্ট করা, ছোট করা, সংক্ষিপ্ত করা। তাহলে উত্তর হয়ে যাবে কি? আমরা দেখে বুঝে যাচ্ছি অপশন নম্বর বি, শর্ট আছে। আর এই যে অপশন এ, সি, ডি, এগুলোরও মানে জানতে হবে কি কি। ইন্টারলিঙ্কড মানে কি? ইন্টারলিঙ্ক মানে হচ্ছে সংযুক্ত করা, মানে একটার সঙ্গে একটা লিঙ্ক করা। কন্ডেম মানে কি? কন্ডেম মানে হচ্ছে নিন্দা করা। কন্ডেম মানে নিন্দা করা। আর এপিলোগ মানে কি?
এপিলোগ মানে হচ্ছে উপসংহার। তোমরা যেমন রচনা লেখো বা কোনো বাংলাতে উত্তর লেখো, তখন ভূমিকা দাও, তারপরে মাঝখানে কিছু লেখো, শেষে উপসংহার লেখো, সেটাই হচ্ছে এপিলোগ বলা হয় ইংরেজিতে। চলে যাব পরের প্রশ্নে। 7 নম্বর প্রশ্ন, বিপরীত শব্দ কার? চতুরের। অপশনে কি আছে? চালাক, বোকা, বুদ্ধিমান, চপল। চপল মানে কি? চপল মানে হচ্ছে চঞ্চল বা অস্থির, ঠিক আছে। বুদ্ধিমান মানে তো জানো ইন্টেলিজেন্ট। অপশন বিতে আছে বোকা আর অপশন এতে আছে চালাক। তাহলে এইখানে আমরা জানবো চতুর মানে কি? চতুর মানে হচ্ছে চালাক, কিন্তু এখানে আমাদের বিপরীত শব্দ বলেছে, তাহলে চালাকের বিপরীত শব্দ কি হয়? বোকা। আর চালাক তো সিনোনিম হয়ে গেল, তাহলে এর উত্তর হবে বি, বোকা। এরপর 8 নম্বর প্রশ্ন, টু টেক আফটার। অপশনে কি কি আছে? টু রিসেম্বল, টু রিমুভ, টু চিট, টু রাইট ডাউন। টু রিসেম্বল মানে কি? রিসেম্বল মানে হচ্ছে সদৃশ, মানে একই রকম, সিমিলার যাকে বলা হয়, সিমিলার, ঠিক আছে। আর টু রিমুভ মানে কি? রিমুভ করে দেওয়া। টু চিট মানে চিট করা, ধোকা দেওয়া। টু রাইট ডাউন, রাইট ডাউন মানে হচ্ছে লেখা, রাইট ডাউন মানে কি? লেখা। এখানে টু টেক আফটার মানে কি? টু টেক আফটার মানে হচ্ছে সদৃশ বা একই রকম। আর টু টেক আফটার এটা হচ্ছে একটা ফ্রেজাল ভার্ব, এর ফ্রেজাল ভার্বে কি হবে? টু রিসেম্বল মানে সদৃশ। তাহলে উত্তর হয়ে যাবে অপশন নাম্বার এ। পরে 9 নম্বর প্রশ্ন, শব্দার্থ লিখতে হবে তনয়া। এখানে অপশনে কি কি বলেছে? ছেলে, বউ, তোতা পাখি আর মেয়ে। তনয়া মানে কি? তনয়া মানে হচ্ছে মেয়ে, তাহলে অপশন নাম্বার ডি হয়ে যাবে উত্তর। আর একটা কথা মাথায় রাখবে, এখানে তো তনয়া লেখা আছে আর তনয়, ঠিক আছে। এই তনয় মানে কি? তনয় মানে ছেলে। আর যদি আমি তনয়ের এখানে যদি আকার দিয়ে দিই, তখন সেটা হয়ে যাবে মেয়ে। 10 নম্বর প্রশ্ন, হাতাহাতি। এখানে এ দেখো অপশন দেখে বোঝা যাচ্ছে এটাকে সমাস বলতে হবে। কোন সমাস? হাতাহাতিকে যদি আমি ব্যাসবাক্য করি তাহলে কি হবে? হাতে হাতে যে লড়াই, হাতে হাতে যে লড়াই তাকে বলা হয় হাতাহাতি। ঠিক একইভাবে যেমন যদি বলি লাঠালাঠি, এটাকে ব্যাসবাক্য করলে কি হবে? লাঠিতে লাঠিতে যে যুদ্ধ বা লড়াই তাকে বলে লাঠালাঠি, ঠিক আছে। তাহলে যে হাতে হাতে যুদ্ধ, লাঠিতে লাঠিতে যুদ্ধ, এটাকে কি বলা হয়? এগুলোকে বলা হয় বহুব্রী সমাস। বহুব্রী সমাসের একটা ভাগ আছে যেটা হচ্ছে ব্যতি আর বহুব্রী, সেটা হয়ে যাবে এটা। এটা সমাস নির্ণয় করতে হবে। চিরকাল ব্যাপী সুখ, দেখো তোমরা যখনই এই ব্যাপী শব্দটা দেখতে পাবে তখনই সেটা বুঝে যাবে তৎপুরুষ সমাস হবে, ঠিক আছে। তোমরা তৎপুরুষ সমাসের একটা ভাগে দেখতে পাবে যে লেখা আছে ব্যাপ্তি তৎপুরুষ সমাস। কি? ব্যাপ্তি তৎপুরুষ সমাস, ঠিক আছে। সেই ব্যাপ্তি তৎপুরুষ সমাসে ব্যাসবাক্য করলে এই ব্যাপী শব্দটা কিন্তু আসে, তাহলে ব্যাপী শব্দ দেখলেই বোঝা যাবে সেটা তৎপুরুষ সমাস হবে। কি তৎপুরুষ? ব্যাপ্তি তৎপুরুষ। 12 নম্বর প্রশ্ন, লিউসিড এর অ্যান্টোনিম করতে হবে। অ্যান্টোনিম মানে কি? বিপরীত শব্দ। তার আগে জানতে হবে লিউসিড মানে কি। লিউসিড মানে হচ্ছে ক্লিয়ার, পরিষ্কার। লিউসিড মানে কি? ক্লিয়ার বা পরিষ্কার। এখানে অপশনে কি কি আছে? প্রথমে লেখা আছে আনক্লিয়ার। আনক্লিয়ার মানে কি? অপরিষ্কার। তাহলে এখানে আমাদের বিপরীত শব্দ পেয়ে গেলাম, অপশন নাম্বার এ। কিন্তু আমাদের এই অপশনগুলোর মানে জানতে হবে। বি অপশনে কি লেখা আছে? আপ্যাথি। আপ্যাথি মানে কি? আপ্যাথি মানে উদাসীন, ঠিক আছে, যাকে বলা ইনডিফারেন্ট। তারপরে কি লেখা আছে? ভগ, VOGUE, ভগ। মনে রাখবে, বানানটা খেয়াল রাখবেন। ভগ, এই ভগ মানে হচ্ছে ইন ফ্যাশন, মানে কোনো কিছু এখন ট্রেন্ডে আছে, ফ্যাশনে আছে, সেটাকে বলা হয় ভগ। আর একটা খেয়াল করবে, একটা মানে বানান আছে VAGUE, এটাতে ও আর এটাতে এ। এই ভগ মানে হচ্ছে অস্পষ্ট বা আনক্লিয়ার, ঠিক আছে। কিন্তু এখানে তো ভগ আছে। আর দিয়ে কি আছে? ক্লিয়ার। ক্লিয়ার তো লিউসিডের সিনোনিম হয়ে গেল। 13 নম্বর প্রশ্ন বলেছে ফাইন্ড এরর, ভুল খুঁজে বের করো। হি ডাইভড ইন দ্য রিভার, এই সেন্টেন্সটাতে কোথায় ভুল আছে? বলো দেখি কোথায় ভুল আছে। এখানে প্রিপোজিশনে ভুল আছে। কি প্রিপোজিশন? দেখো এখানে ইন লেখা আছে না, এই ইনটা কিন্তু হবে না। কি হবে? এখানে ইনটু হবে, ঠিক আছে। ইন হবে না, ইনটু হবে। কেন? কারণ বলেছে সে জলে ডাইভ মানে ঝাঁপ মারলো। তাহলে কোনো একটা জিনিস বাইরে থেকে যখন ভেতরে প্রবেশ করে তখন সেখানে আমরা ইনটু প্রিপোজিশন লাগাই, ইন লাগাই না। কিন্তু ইন আগে থেকে ভেতরে আছে সেই অর্থে ব্যবহার করি ইন। কিন্তু একটা জিনিস বাইরে থেকে ভেতরে, যেমন তুমি ঘর থেকে ভেতরে, ঘরের বাইরে থেকে ঘরের ভেতরে ঢুকলে, কোনো একটা জিনিস তুমি বাক্সের ভেতরে ঢোকালে, তখন সেখানে ইনটু ব্যবহার করতে হবে প্রিপোজিশন। বি নম্বরে ভুল আছে। 14 নম্বর প্রশ্ন একই, ফাইন্ড এরর, ভুল খুঁজে বের করতে হবে। কি বলেছে? ইফ হি কামস, কমা আই উড হেল্প হিম, মানে কি? যদি সে আসে আমি তাকে সাহায্য করতাম, ঠিক আছে। দেখো তোমরা খেয়াল রাখবে, যখন একটা সেন্টেন্সের এই একটা পার্ট যখন সিম্পল প্রেজেন্টে যাবে, দেখো ইফ হি কামস এটা সিম্পল প্রেজেন্ট, তাহলে অপর যে পার্ট আছে এই যে এই পার্টটা, এই পার্টটাও কিন্তু সিম্পল ফিউচারে যাবে। কিন্তু এখানে কি লেখা আছে? উড লেখা আছে। উড কি? পাস্ট ফর্ম, উইলের পাস্ট ফর্ম উড। তাহলে এখানে কি হওয়া দরকার ছিল? উইল হওয়া দরকার ছিল। কি হতো তাহলে অপশনটা? যে আই উইল হেল্প হিম। খেয়াল রাখবে, আবার কি বললাম? যে সেন্টেন্সের একটা পার্ট যদি সিম্পল প্রেজেন্টে থাকে তাহলে অপর যে পার্ট থাকবে সেই পার্টটাও সিম্পল পাস্টে হবে,
ঠিক আছে, তাহলে এখানে ভুল কোথায় আছে? এখানে ভুল আছে সিএ। কি হবে? আই উড হবে না, আই উইল হবে। কি? আই উইল। 15 নম্বর প্রশ্ন, ফাইন্ড এরর, ভুল খুঁজে বের করতে হবে। ইট ইজ হাই টাইম হি ডাজ দ্য ওয়ার্ক। এখানে ভুল কী আছে বলো দেখি, ভুল কী আছে? ভালো করে পড়ো। দেখো কি বলেছে, ইট ইজ হাই টাইম। যখনই তোমরা দেখবে কোনো প্রশ্নে ইট ইজ হাই টাইম, ইট ইজ অ্যাবাউট টাইম এরকম যখনই থাকবে, তখনই এর পরে যে ভার্বটা থাকবে সেই ভার্বের সেকেন্ড ফর্ম হবে, কখনো ভার্বের ফার্স্ট ফর্ম বা থার্ড ফর্ম বসবে না। দেখো এখানে ভার্ব কোনটা? ডাজ। ডাজ কোন ফর্ম? ভার্বের V5 কিন্তু ডাজ। ঠিক আছে, আমরা 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 কী বললাম একটু আগেই? ভার্বের ফার্স্ট ফর্ম, থার্ড ফর্ম, ফোর্থ ফর্ম, ফিফথ ফর্ম কোনোটাই বসবে না, সোজা ভার্বের যে সেকেন্ড ফর্ম সেটা বসবে। তাহলে ডু, এই ডু হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম, ডিড এটা হচ্ছে ভার্বের সেকেন্ড ফর্ম, আর ডান এটা হচ্ছে ভার্বের থার্ড ফর্ম। আর আমি কি বললাম? ভার্বের সেকেন্ড ফর্ম বসবে সবসময়। তাহলে এখানে কি বসা দরকার ছিল? ডিড বসা দরকার ছিল। তাহলে এখানে ভুল আছে কোন পার্টটাতে? এই বিএ। 15 নম্বর শব্দ, রজনী শব্দের অর্থ কী? সূর্য, চন্দ্র, রাত নাকি দিন? এর সোজা প্রশ্ন। রজনী শব্দের অর্থ রাত। 3টে অঙ্ক নিয়েছি এরপরে, প্রিভিয়াস ইয়ারের 3টে অঙ্ক। এ, বি অ্যান্ড সি ক্যান ওয়ার্ক টুগেদার ফর ₹550। A and B together are to do 7/11 of the work. The share of C should be dash. দেখো আমি বাংলা করে দিচ্ছি, বলছে এ, বি আর সি একটা কাজ করে কত টাকা পায়? 550 টাকা পায়, তিনজন একসঙ্গে কাজ করে। এবার বলেছে এ অ্যান্ড বি টুগেদার আর টু ডু 7/11 মানে 7/11 অংশ কাজ করে। এ আর বি মিলে 11 অংশে 7 অংশ কাজ করে। দ্য শেয়ার অফ সি শুড বি, তাহলে সি এর শেয়ার কত হবে, মানে সি কত টাকা পাবে? এখানে আমরা কি পেলাম? যে মোট কাজ হচ্ছে 11 অংশ, তাই তো? মোট কাজ 11 অংশ, আর তার মধ্যে এ আর বি এই দুজনে মিলে কত অংশ কাজ করছে? 7 অংশ কাজ করছে। মোট কাজ 11 অংশ, আর এ আর বি মিলে করছে 7 অংশ। তাহলে সি কত অংশ কাজ করবে? 11 থেকে 7 বাদ দিলে কত হয়? 11 থেকে 7 বাদ দিলে হয়ে যায় 4। তার মানে এই 4 অংশ কাজ করে যত টাকা হয় সেই টাকাটা পাবে সি। তাহলে 11 অংশ কাজের জন্য আমরা কত টাকা পাই? তিনজন মিলে 550 টাকা। তাহলে সি মানে যে 4 অংশ কাজ করে সে কত টাকা পাবে? তাহলে এখানে যদি আমরা কাটাকাটি করি, 11 দিয়ে 550কে কত হয়? 5×11 55, তাহলে এখানে হবে 5, আর একটা পাশে 0, এই শূন্যটা আছে। তাহলে এখানে 4 আর 50 গুণ করলে কত হয়? 4 5 কত? 20, মানে 200। তাহলে সঠিক উত্তর আমাদের হয়ে যাবে অপশান এ। 18 নম্বর প্রশ্ন, পির স্যালারি ইজ 25% হায়ার দ্যান কিউ, মানে পির স্যালারি হচ্ছে কিউ এর থেকে 25% বেশি। হোয়াট পার্সেন্ট ইজ কিউ এর স্যালারি লোয়ার দ্যান দ্যাট অফ পি, তাহলে কিউ এর স্যালারি পি এর থেকে কত পার্সেন্ট কম? কি বলেছে? পির স্যালারি হচ্ছে 25% হায়ার দ্যান কিউ, এখানে আমরা পি লিখে নিলাম, এখানে আমরা কিউ লিখে নিলাম। পির স্যালারি কত? কিউ এর থেকে 25% বেশি। তাহলে কিউ এর যদি আমরা স্যালারি 100 ধরে নিই, তাহলে পি এর কত হবে? 125, তাই তো? এবার আমাদের উত্তরে বলেছে যে এই কিউ এর স্যালারি পি এর থেকে কত কম। দেখো পি এর স্যালারি 125 আর কিউ এর স্যালারি কত? 100, তার মানে কত কম? 25 কম। সেটাকে পার্সেন্টেজে আনবো, তাহলে 100 দিয়ে গুণ করব। কাটাকাটি কত করলে কত হয়? 25 দিয়ে 125কে কাটলে 5, 5 দিয়ে 100কে কাটলে 20, সরি এখানে একটা শূন্য বেশি লিখে ফেললাম, এটা 20 হবে। তাহলে উত্তর আমাদের হয়ে যাবে অপশন নাম্বার এ। 19 নম্বর প্রশ্ন বলেছে, ইফ এ ইজ টু বি ইকুয়াল টু 4:5 অ্যান্ড বি ইজ টু সি ইকুয়াল টু 10:17, দেন এ ইজ টু সি ইজ ড্যাশ। এ ইজ টু সি কত হবে? 4, আর বি এর নিচে লিখে নেব 5, আর সি এর কিছু নেই। তারপরে বলেছে বি সি 10 7, তাহলে বি এর নিচে 10 আর সি এর নিচে 7। এবার দেখো কী করব, এখানে 4 লেখা আছে, এখানে কিছু নেই, তাহলে এখানে 10 লিখে নেব, আর এখানে 5-এর পাশে কিছু নেই, তাহলে এখানেও 5 লিখে নেব, মানে জায়গাগুলোকে ভরাট করে নিতে হয়। এরপর 4 10 কত হয়? 40, 5 10 কত হয়? 50, 5 7 কত হয়? 35। এবার এইটাকে যদি কাটাকাটি করি কত হবে? 5 দিয়ে 5 8 40, 5 দিয়ে 10কে কাটলে কত হয়? 5 10 50, 5 দিয়ে 35কে কাটলে কত হয়? 5 7 35। তাহলে এটার মান কত? এ, এটা বি, আর এটা সি, তাই তো? আর আমাদের উত্তরে কী চেয়েছে? যে এ আর সি কত? তাহলে এ আর সি কত হলো? 8:7। এখানে দেখো অপশন একটু ভুল আছে, এটা 8:17 হবে না, এটা 8:7 হবে, অপশন নাম্বার বি কিন্তু। হ্যাঁ দেখো ভিডিওটা আমি ঠিকঠাক করতে পারছি না, কারণ আমার কাছে যে পেনটা আছে সেই পেনটা ডিস্টার্ব করছে, যেহেতু এই পেনটা আমার নিচে বানানো, এই জন্য। শেষ প্রশ্ন কি বলেছে? এ শপকিপার অ্যালাউজ 20% ডিসকাউন্ট অন দ্য মার্ক প্রাইস অন হিজ আর্টিকেলস
ফাইন্ড দ্য মার্ক প্রাইস অফ অ্যান আর্টিকেল ফর হুইচ হি চার্জেস রুপিস 740। একজন শপকিপার তার যে কাছে জিনিসটা আছে সেই জিনিসের ধার্য মূল্য বা যেটা মার্ক প্রাইস বলা হয় সেই মার্ক প্রাইসের উপরে 20% ডিসকাউন্ট দেয়। সাপোজ আমি ধরে নিলাম সেই জিনিসের দাম হচ্ছে 100 টাকা, তাহলে এখানে সে 20%-এর ডিসকাউন্ট দেন মানে কি 80%-এর দাম ধরেন, তাহলে এখানে কাটাকাটি করলে কত হবে 100 কেটে যাবে, থাকবে কত 80। এবার এই 80-র মানই একটা জিনিসের বলে দিয়েছে 740, তাহলে এই 740 মানেই হচ্ছে 80। তাহলে আমাদের কি বলেছে মার্ক প্রাইস কত হবে সেই জিনিসটার মার্ক প্রাইস কত 100, তাহলে কাটাকাটি করলে এই শূন্য এই শূন্য, 2 দিয়ে কাটলে কত হবে 4, 2 দিয়ে কাটলে কত হবে 5, এটাকে 4 দিয়ে কাটি 740-কে, 4 অক্ষে 4 থাকে কত 34, 34 মানে কত 4 8 32, আর 34 থেকে 32 হয়ে গেল, থাকলো 2 মানে 0 20, 4 5 20, কত আছে 185 আর 5 বাঁচলো। তাহলে 185 আর 5কে যদি গুণ করি 5 5-এ কত হয় 25, 25-এর 5, 5 8 40 আর 2 42-এর 2, হাতে 4, 5 অক্ষে 5 আর 4-এ 9, উত্তর কত হয়ে যাবে 925 টাকা। তো এই ছিল আজকের এই 20টা প্রশ্ন। আমি ঠিকঠাক করতে পারলাম না কারণ পেনটা খুবই ডিস্টার্ব করছে, আর স্ক্রিন রেকর্ডিংয়ের এটা আমার প্রথম ভিডিও, অসুবিধা হচ্ছে, এক্সট্রা ডিটেলস অ্যাড করতে পারিনি। প্রথমে পিডিএফটাও আমি বানানো জানতাম না, তো এর স্টেপ 2 যেটা আছে সেটাতে তাও করেছি কয়েকটা এক্সট্রা ডিটেলস অ্যাড, আর এটাতে করতে পারিনি। তো তোমরা এই ভিডিওটা কেমন লাগলো জানিও, পরের ভিডিওটা আশা করি ভালো লাগবে এটার থেকে।